মামসেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো আজকের ব্লগ। আজ রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, ভোরবেলা থেকেই বৃষ্টিটা হচ্ছে, কিরকম দেখো, ভালো রকমের বৃষ্টি হচ্ছে। কর কর তাড়াতাড়ি কর, আমি তোকে বিয়ে দিচ্ছি, খাবার দিচ্ছি, তুই করে নে, তাড়াতাড়ি করে নে। যাই আমি খাবারটা রেডি করে। ঘর গোছানো আমার হয়ে গেছে, আর এদিকে ছেলে পড়তে বসেছে, সকালবেলা থেকেই পড়ছে ও। আর আমি যাব এখন নিচে, দেখি কি করতে হয়। হ্যাঁ ঠিক আছে, পড়া হয়ে গেছে, রেখে দাও, অন্য লিটারেচারটা পড়ো। তো অনেক কথাই বলছে ও, ওর পড়া হয়ে গেছে, অনেকগুলো অঙ্ক করেছে, সেটাই ও বলছে। যাই হোক, যাই হোক, তোমাদের মানে আজকে আমি চা বিস্কুট কিছুই এখন পর্যন্ত আমি খাইনি। কারণ হচ্ছে একটাই, আমি রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, আমি এগুলো প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি, প্রচণ্ড পরিমাণে মানি। আজকে নাকি একটা টাইম পর্যন্ত, 1:30 পর্যন্ত ভদ্রাকাল চলছে, তো সেই ভদ্রাকালে নাকি ভাইদের রাখি পরাতে নেই। সেই ভদ্রাকালে যদি ভাইদের রাখি পরানো হয়, তাহলে ভাইদের নাকি শরীর খারাপ করে, কিংবা ভাইদের শরীর খারাপ করতে পারে। এবার ভদ্রাকাল কি বা কেন, সেটা আমি তোমাদের পরের একটা ভিডিওতে বলবো, নাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি প্রায় 1:30 পর্যন্ত ওরকম না খেয়ে থাকবো। ভাই ওদিকে রাখি পড়লে, আমার দুই ভাই, এক ভাই হচ্ছে আমার নিজের ভাই, আর এক ভাইও নিজের, কিন্তু ও কাকার। ও আমাদের কাছেই মানুষ হয়েছে, আমার নিজের ভাইয়ের মতনই। তো ওরা দুজন যদি রাখি না পড়ে, যতক্ষণ না পড়ে ততক্ষণ আমি খাই না, এমনকি ভাই ফোটার সময়ও আমি খাই না, ওদের না রাখি পরিয়ে বা ফোঁটা দিয়ে। তো এখন যাই, নিচে যাই, দেখি যদি কোনো কাজ করতে হয় করব, না হলে আমি স্নান করতে ঢুকে যাব, পুজো দিতে বসবো। স্নান আমার হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেবো বলে। তো আমার সবার প্রথম যে কাজটা থাকে রাখি পূর্ণিমায়, সেটা হচ্ছে গণেশ দাদাকে রাখি পরানো। হ্যাঁ, আমি গণেশকে আমার নিজের দাদা বলে মনে করি। আমি যখন একে প্রতিস্থাপন করেছিলাম, এমনকি আমি ছোটবেলা থেকেই আমি গণেশকে দাদা বলে মনে করি। তাই ওর জন্য একটা রাখিও আমি কিনে এনেছি, এই রাখিটা পরাবো। সবার প্রথম এই রাখিটা আমি ওকে পরাই, মানে আমার গণেশ দাদাকে পরাই। তারপরে আমার ভাইদেরকে পড়ানো হয়। যেহেতু আমার ভাইরা এখানে থাকে না, ভাই অনেক দূরে থাকে, আমি এক জায়গায় থাকি, ওরা আরেক দিকে থাকে, তো ওদেরকে আমি রাখি পাঠিয়ে দিয়েছি অনেক আগে। তো আমি চেষ্টা করব সেই ক্লিপ দেখানোর। মেন কথা, রাখি ভাইফোঁটা আমি কোনোদিনই মিস করতে চাই না। আশা করছি যতদিন বেঁচে থাকবো আমি ওদেরকে রাখি বা ভাইফোঁটা পরাতে পারবো, কিংবা ফোঁটা দিতে পারবো। রাখিটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ আমার ভাইয়ের বার্থ মান্থ হচ্ছে মে মাসে। তো আমি মে মাসে যখন আমার ভাই আমার কাছে আসে, তখন আমি ঠিক করেছিলাম যে আমি রাখি পরাবো এইবারে, কারণ শ্রাবণ মাসে যেহেতু রাখিটা থাকে, রাখিটা অবভিয়াসলি পাবো। তো বাবা আমাকে তুলোর রাখি এনে দিয়েছিল, তুলোর রাখি, একটা খুব মানে ছোট্ট তুলোর রাখি এনে দিয়েছিল ভাইকে পড়ানোর জন্য। ভাই তখন অনেকটাই ছোট, প্রায় 3 মাস কি 4 মাস এরকম বয়স হবে। তো তখন থেকে আমি ভাইকে রাখি পরাই, কিন্তু বিয়ের পরে আর ওকে রাখি পরানোর সুযোগ হয়ে ওঠেনি, কারণ শ্রাবণ মাসের সংক্রান্তি থাকার কারণে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এখান থেকে আমাকে যেতে দেন না। আমি রাখি পরাতেও আমার ভাইকে পারি না, যার জন্য আমি পাঠিয়ে দিই। 2020 সাল যবে থেকে করোনা শুরু হয়েছে, তবে থেকে আমি রাখি পাঠিয়ে দিই। তো ভাই আমাকে বলছিল যে দিদি, যে রাখি পরায় তার থেকে বেশি যে রাখি পরে তার খুব কষ্ট হয়। অন্য সমস্ত ভাইরা হয়তো অন্য কোনো বোনেদের হাত থেকে পড়ে নেয়, কিন্তু আমার ভাই আমার হাতে ছাড়া ও কারোর হাতে চট করে পড়তে চায় না। মেন কথা, ওর জন্যই শুধুমাত্র রাখিটা আমার পাঠানো। আর রাখিতে আমিও যদি ভাইদের রাখি না পাঠাই, কিংবা ভাইফোঁটায় আমি ফোঁটা দিতে না যাই, তো সেটা আমার কাছে মানে কতটা কষ্ট, সেটা একটা দিদি বা বোনই বলতে পারবে, যে তার ভাইকে চোখে না দেখে কিংবা ভাইকে রাখি না পরালে কতটা কষ্ট হয়। তো আমি আগে, চলো আমি এই রাখিটা আগে আমার গণেশ দাদাকে বেঁধে দিই, তারপরে আমি আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে গণেশ ঠাকুরকে রাখি পরাই। এই দেখো রাখিটা, এটা হচ্ছে আমার গণেশ দাদার জন্য রাখিটা। আমার মনে হচ্ছে এটা ফোকাস হচ্ছে না লাইটটা। এই দেখো, এই যে হচ্ছে আমার গণেশ দাদার রাখি, কি সুন্দর না? চলো পরিয়ে দিই।
এবারে দেব হচ্ছে আমি রোলি আর চাল। তো দেখলে তোমরা যে আমি কিভাবে আমার গণেশ দাদাকে রাখি পরালাম। হয়তো কোনো কোনো জায়গা মিস হয়ে গেছে, তোমাকে আমি মুখটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, এই দেখো কি সুন্দর লাগছে, দেখছো আমার গণেশ দাদাকে। পুজো আমার শেষ, আমি এখন অপেক্ষা করছি কখন ভাই ফোন করবে, ভাই ভিডিও কল করবে। তো ভিডিও কলের হয়তো তোমাদের ক্লিপ আমি কিছুটা দেখাতে পারি, কিংবা স্ক্রিনশট তুলে দেখাতে পারি যে ও রাখি পড়ছে। কোনো আওয়াজ হয়তো তোমরা পাবে না, আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিপটা দেখানোর। এটা হলো ছেলের, মানে ছেলে ওর ঠাম্মুর হাত থেকে পড়বে, যেহেতু ওর দিদি এখানে থাকে না, কলকাতায় গেছে, মানে ওর জ্যাঠতো দিদি, তো ওর জন্য ওর ঠাকুমার কাছ থেকেই পড়বে। এই যে সোনা এখন রাখি পড়ছে। হ্যাঁ 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 ঠিক আছে। বলি বউ বলি, হাত উল্টো করবো, হ্যাঁ 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 ওরম ভাবে কর, আর উল্টো কর, তাহলে গিট মারতে পারবো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর রাখি পূর্ণিমা যখন আসে আমার মনে হয় যে আমি যদি একটুখানি ভাইদের সামনে গিয়ে পড়াতে পারতাম, খুব ভালো লাগতো। বিয়ের পর থেকে শ্রাবণ মাসে একবারই মনে হয় গিয়ে থেকেছিলাম বাড়িতে, আর আরেকবার ঘুরতে গেছিলাম একসঙ্গে পুরীতে, তো পড়াতে পেরেছিলাম। আমি বড্ড মিস করি রাখি পূর্ণিমার দিনটা, কারণ জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি প্রত্যেকটা সময় এনজয় করি আমার ভাইয়ের সঙ্গে। হয়তো ভাই কোনো কাজের থ্রুতে বাইরেও থাকতে পারে, ওর সঙ্গে কথা নাও হতে পারে, কিন্তু ওর সঙ্গে কাটানো এক একটা মুহূর্ত আমার কাছে হীরের মতন মূল্যবান। আমার দুই ভাই, তোমরা দুই ভাইকেই দেখালাম আমার ক্লিপে। আমার দুই ভাই, একজন হচ্ছে আমার কাকার ছেলে, আরেকজন হচ্ছে আমার ভাই। কিন্তু কাকার ছেলে বলাটা ভুল, ও আমার নিজের ভাইয়ের মতনই, ওকে আমি দেখি, ওকে আমি ভালোবাসিও ততটাই যতটা আমি আমার ভাইকে ভালোবাসি। তো নামেই ও কাকার ছেলে, ও রীতিমতো আমার মায়ের কাছেই মানুষ ছোট্টবেলা থেকে। তো সেই অর্থে আমার ভাইকে যাই কিনে দিই না কেন, আমার ছোট ভাইকেও আমি সেই হিসেবেই কিনে দিই। রাখিটা সত্যি কথা বলতে এইভাবে পালন করতে হবে ভবিষ্যতে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, পড়েছে এটাই। আমার শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে, আমার ছেলেকে, সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। ইভেন আমিও এখন বসবো। ভাইরা মনে করে যে রাখিটা পড়ে, কিংবা ওরা না খেয়ে থাকে, আমিও না খেয়েছিলাম। তো যেহেতু আমার ছোট ভাই বাইরে ছিল, ওর জন্য খেয়ে নিয়েছে একদমই বাইরে, ওরা মেঘালয়ে ঘুরতে গেছে। তো ও আমাকে গিয়ে ফোন করে যে দিদি দেখ এই জায়গাটা, দিদি তুই তো আসিস না, দিদি এই জায়গাটা দেখ। আমার পক্ষে বেরোনো সম্ভব হয় না, যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে ছেড়ে আমার যাওয়া সম্ভব হয়ে ওঠে না। খুব কম জায়গায় হয়তো আমি ঘুরেছি, হাতে গোনা। কিন্তু সত্যি কথা বলতে আমি বাড়িতে গেলে আমার ভাইরা আমার জীবন ভরিয়ে দেয় বলতে পারো। আমার ভাইরা আমার জীবন। যাই হোক, ভাইদের কথা বলতে থাকলে ভিডিও লং হয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। আজ রাখি পূর্ণিমায় রিকোয়েস্ট করছি, একটু এই বোনটার পাশে দাঁড়াও। পূর্ণিমার এই স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতন আসি, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।